ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ভারতের বাণিজ্যিক চুক্তির ফলে বাজার হারানোর আশঙ্কা করছেন বাংলাদেশের পোশাক শিল্প মালিকরা। ওই চুক্তির মাধ্যমে ভারত পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সহ নানা সুবিধা পাবে, আর বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক আরও বাড়বে। আর এতে বাংলাদেশের জন্য প্রতিযোগিতায় টিকতে পারা কঠিন হবে। তাই এই অবস্থায় বিভিন্ন দেশের সঙ্গে এফটিএ করার পাশাপাশি নিজেদের সক্ষমতা বাড়ানোর তাগিদ দিয়েছেন উদ্যোক্তারা। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। ইউরোপীয় ইউনিয়ন এবং ভারতের মধ্যে সম্প্রতি একটি বৃহৎ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এটি উভয় পক্ষের জন্য এখন পর্যন্ত করা সবচেয়ে বড় এফটিএ। এই চুক্তি দুই পক্ষের অর্থনৈতিক এবং রাজনৈতিক সম্পর্ককে আরও গভীর করবে বলে মনে করা হচ্ছে। বিপরীতে বিপদে পড়তে পারে বাংলাদেশের পোশাক শিল্প। বাংলাদেশের মোট পণ্য রপ্তানির ৮১% বেশি তৈরি পোশাক, আর পণ্যটির মোট রপ্তানির ৫০% হয় ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোই। ফলে সুতা ও কাপড় উৎপাদনে শক্তিশালী অবস্থানে থাকা ভারতের সঙ্গে প্রতিযোগিতায় দীর্ঘমেয়াদে টিকে থাকা নিয়ে সংশয় বেড়ে গেছে। তাদের টেক্সটাইল ব্যাকবোনটা অনেক বেশি স্ট্রং, তাদের র মেটেরিয়াল সোর্সিং তারা অনেক বেশি ভাস্ট আমাদের তুলনায়। ফলে সেই জায়গাটাতে আসলে আমাদের একটা অবশ্যই কম্পিটিশনের জায়গা তৈরি হবে, এবং সেখানে আমাদের আগে যেরকম আমরা একটা প্রাইস বেনিফিট পেতাম আমাদের জিএসপি ফ্যাসিলিটিসের জন্য, সেই প্রাইস বেনিফিটটা আমরা এই মুহূর্তে পাবো না। এদের এফটি এর কথা বাদ দেন, গ্র্যাজুয়েশন করলে কি আপনি টিকতে পারবেন প্রতিযোগিতায়? আপনি তো আপনার যদি নিজস্ব কোনো ওদের সাথে এফটিএ বা কোনো রকম চুক্তি না থাকে, তাহলে তো আপনি এমনি প্রতিযোগিতায় সক্ষমতায় আপনার সামনে যে বিপদে পড়ছেন। সো এইটার উপরে ওদেরটা মরার উপরে খরার ঘাটে বের হয়ে যাচ্ছে এখন। সবকিছু মাথায় রেখে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার তাগিদ দেন তারা, পাশাপাশি ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টিরও তাগিদ দেন। এখন থেকে যদি আমরা ধারাবাহিকভাবে এইগুলোকে একটা ফ্রেম আকারে এনে যে লং টার্মে আমার ইস্যু কী, গ্র্যাজুয়েশনের পরে আমার কি সমস্যা হবে, সমস্যা না হতে হলে আমার কি করতে হবে, যদি আমরা এখন থেকে সেগুলো নিয়ে কাজ করি, আমার মনে হয় আমরা কিছুটা হলেও কম ক্ষতির মুখোমুখি হব, বা আমরা কিছুটা ওভারকাম হলেও করতে পারবো। ভারতের প্রায় 10 বছরের কম বেশি সময় লাগছে এফটিএ চূড়ান্তকরণ করতে, আমাদের তো 4-5 বছর মিনিমাম সময় লাগবে। তা আমার মনে হয় এখন থেকে এফটিএ এর ব্যাপারটা আমাদের চিন্তা করা উচিত, যেহেতু তারা আমাদের বড় মার্কেট, এবং অন্যান্য যে সম্ভাব্য মার্কেটগুলো আছে আমাদের বড় মার্কেট হিসেবে হতে পারে, নতুন মার্কেট ছোট মার্কেট ওগুলো না, সেগুলোর সাথে আমাদের এফটিএ এর দিকে চিন্তা ভাবনা করা উচিত। তবে ২০২৯ সালে এলডিসি গ্র্যাজুয়েশন পরবর্তী গ্রেস পিরিয়ড শেষ হওয়া পর্যন্ত চুক্তির তেমন প্রভাব বাংলাদেশের উপর পড়বে না বলেও মনে করেন উদ্যোক্তারা। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।